আমার যেন এই সংসার জীবন আর ভালোই লাগছে না, তাই স্বামী সন্তানকে ছেড়ে মেহেন্দি শাঁখা সিঁদুর পলা পরে চলে গেলাম অন্যজনের সাথে সংসার পাততে। হ্যালো এভরিওয়ান, আমি স্বাগত আর আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আজকে হচ্ছে শুক্রবার, আর সকালবেলা উঠেই আগে আমার কাজ হচ্ছে বিছানাটা গোছানো, যেইটা আমার না গোছানো থাকলে একদমই ভালো লাগে না। তো ফার্স্টে বেডটাকে ভালো করে ক্লিন করে নিলাম, তারপরে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাইরেটা আমার শাশুড়ি মা ঝাড়ু দিয়ে দিয়েছে, তাও আমি আরেকবার ঝাড়ু দেবো কারণ আমি ঘরটা পুজবো এবার। তো দেখতেই পারছো সারা ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমি এখন থেকে ভেবেছি যতটা সম্ভব, যেহেতু ছেলেটা একটু বড় হয়েছে, তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করার, যে আমি সারাদিন সংসারে কী করি। আসলে কি দেখাবো বলো, তোমার তেমন কোনো কাজই থাকে না, টুকটাক ওই শাশুড়ি মাকে সাহায্য করা আর কি। আর যখন শাশুড়ি মার মানে শরীর খারাপ হয় আর কি, তখনই একটু আধটু করতে হয় সবটাই। তো তার জন্যই তো মামুনি এদিকে সব রান্না করে ফেলেছিল, আমি তো একটু সয়াবিনের তরকারি করছিলাম। অনেক দেরি করে উঠেছি, এখন বাজে হচ্ছে 9টা। তো অরিন্দম আর আমার ননদ যেহেতু বেরোনোর ছিল, তো তার জন্যই 10টার মধ্যে বেরোনোর ছিল, তার জন্যই সকালবেলা আমার সব রান্না করে নিয়েছে। আমি শুধু বলেছিলাম যে আমি সয়াবিন আলুর তরকারিটা করবো, আর কি বলে, তো ওদের হয়েছে আমিষ, আমার হচ্ছে নিরামিষ। তো নিরামিষটা কেন, সেটা হচ্ছে কাল হচ্ছে ব্রতায়নী পুজো, মানে কাল হচ্ছে শনিবার, কাল হচ্ছে ব্রতায়নী পুজো, যেটা আমি করি। এটা আমার 3য় বছর। আগের বছর উপোসটা করতে আমি প্রেগনেন্ট ছিলাম, তার আগের বছর আমার নতুন বিয়ে হয়েছিল, আমি করেছিলাম। তো তার জন্য আমি আজকে নিরামিষ খাবো। তো তার জন্য আমার আজ নিরামিষ হয়েছে, ওদের আমিষ হয়েছে। আমিষটা মা করে নিয়েছে আগে, করে আমি গ্যাস ট্যাস মুছে নিয়েছি। মুছে এবার হচ্ছে আমার তরকারি, মানে সয়াবিন আলুর তরকারি হবে। আর আমার সবসময় ডাল ঢাল করেছে নিরামিষ, ওদের আমিষ মাছ টাছ হয়েছে। তো আর তো আজ বিকালে এক জায়গায় যাওয়ার আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক জানতে পারবে। তো চলো এখন রান্নাটা করে নিই, আরও ঘরের কাজ আছে। আসলে আমি নিরামিষের মধ্যে সয়াবিন জিনিসটা ভীষণই ভালোবাসি। নিরামিষ বলো আমিষ বলো, আমার সয়াবিন হলে না আর কোনো তরকারি লাগে না, মানে মাছ মাংস ধরো না হলো তো আমার সয়াবিন করে দিলে আমার আর কোনো কিছু লাগে না। তো আমি নিরামিষের দিনে একটু সয়াবিন খেতেই ভালোবাসি আর কি। আর টিফিনে আজ শাশুড়ি মা সকালে টিফিনে বানিয়েছিল রুটি আর হচ্ছে আলু কুমড়ো পটল ঝিরিঝিরি করে কেটে একটা ভাজি। তো সেটা দিয়েই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আর রুটি খেতে আমার গায়ের দুনিয়ার জ্বর, জানো তো, দুনিয়ার জ্বর। মঙ্গল গ্রহ যারা আছে তাদেরও জ্বর মানে আমার মধ্যে চলে আসে। তো যাই হোক, খেতে খেতে কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে গেলো, তাই নাবিয়ে নিয়েছিলাম। তারপরেই ঘরটা মুছে নিচ্ছিলাম আর কি, কারণ আমার আর কোনো কাজ থাকে না, রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, ঘরটা মুছে আর কি কাজ। আসলে আমাদের ঘর মোছার লোক ছিল, আমার ছেলে হয়ে যাওয়ার পর তাকে আমি ছাড়িয়ে দিই বলতে তার খুব বয়স হয়েছিল, সে ঠিকঠাক মতো কাজও করতে পারতো না, বাট তার কাজ করতো, যাই হোক করে কাজ করতো পেটের জ্বালে, যেহেতু উনি একা ছিলেন। কিন্তু আমি বলতাম না, তোমাকে করতে হবে না, এবার আমাকে করতে হবে, কারণ আমাকে একটু রোগা হতে হবে, মানে আমি ওভারওয়েট হয়ে গেছি। ওভারওয়েট মানে একদমই ওভারওয়েট। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে ঘুমাচ্ছিলো, তো উঠেও পড়েছে, তারপর বাবার সাথে একটু খুনছুটি করছিলো। তো বেজে গেছিলো তখন হচ্ছে 11:30টার মতো। তখন আমি ভাবলাম ওর একটুখানি ফলের জুসটা করে নিই। ওর ফলটা আলাদাই ঘরে রাখা থাকে, জানো তো, মানে আমার শ্বশুরও বলে যে সবার ফলের সাথে, মানে আমরা তো ডেলি ফল খাই, তো আমাদের ফলের সাথে ওর ফলটা না রাখতে, ওটা আলাদা ঘরের মধ্যে রাখতে, তো ওটা আলাদাই রাখা থাকে। তো মৌসুমি লেবু বেদানা ছিল, আজকে আপেলটা শেষ, তো ভাবলাম আজকে বেদানাটা একটাই আছে, খাইয়ে দিই। তো বেদানাটাই ছাড়াচ্ছিলাম আর কি। আর বেদানার রস খেতেও ভীষণ পরিমাণে ভালোবাসে, জানো তো। আর এখানে এসে দেখি আমার শাশুড়ি মার পঞ্জিকা তো সে ছিঁড়ে আলু ভাতে ভাত করে ফেলেছে, যদিও সেটা প্রয়োজন নেই, কিন্তু তাও ছিঁড়ে আর্ধেক করে দিয়েছে। আবারও সে ঘুম পেয়ে গেছিলো, ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে, মানে যাবো স্নান করতে আর কি। তার আগেই না আমার খুব, মানে কালকে একটা পুজো ছিল, তো যার জন্য আমি একটুখানি মেহেন্দি পড়তে ইচ্ছে করছিলো, মানে আমি আমার ড্রেসিং টেবিলটা গোছাতে গিয়ে মেহেন্দিটা খুঁজে পাই, তাই বললাম একটু পরবো, তো বের করে রেখে গেলাম। তারপরে স্নান টান করে চলে এসে না সিঁদুর যেটা মেয়েদের প্রধান কাজ আর কি, সিঁদুর পরা, তো সেই কাজটা আমি আগে করছিলাম, জানো তো। আর মাথায় যে সিঁদুর পরার পর আমরা যে কণ্ঠে সিঁদুরটা দিই, কেন দিই তোমরা কি জানো? এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু কমেন্ট কেউ করোনি, কেন বলো তো? সবাই তো দেখছো, বলো ভিডিওটা যতজন দেখছো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, আর নিজেরাও কমেন্ট করো। এই ছোট্ট বোনটা বলো, দিদি বলো, যেমনইভাবে আমাকে ভাবো না কেন, সেইভাবে আমার পাশে থেকো। তো যাই হোক, যেমনটি বলেছিলাম যে নেল পলিশ আর বার করে গেছিলাম মেহেন্দি, তো সেটা পরবো। তো মেহেন্দিটা এখন পরবো না, যেহেতু ছেলেকে খাওয়াতে হবে, তো তার জন্য আগে নেল পলিশটা পরে নিচ্ছে না, তো যেহেতু এখনও ঘুমোচ্ছে। তো এখন বাজে ওই 12টা নাগাদ, তো জানো তো 12টা না 12:30 এরকমই কিছু একটা হবে। তো আমি নেল পলিশ পরে নিয়েছি, আর যেহেতু ঘুম থেকে ওঠে না, আমি না ওকে ঘুম থেকে তুলে খাওয়াই না, যেটা খুব বাজে জিনিস, মানে ব্রেন কিন্তু ডেভেলপ হয় না। আমি যারা অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, যে বাচ্চারা যদি ঘুমায় অগাধে, তুলে কিছু করবে না, যে না খেয়ে শুয়ে পড়েছে, ওকে তুলে খাওয়াই, খাবে কি, পেটটা তো হয়ে গেছে, দড়ি হয়ে গেছে, কিছু নেই পেটে, একদম করবে না। বাচ্চাদের কিন্তু খাবারের সাথে সাথে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের ঘুমটা। তো যাই হোক, সে তো ঘুম থেকে উঠে পড়েছে, আর তার বাবার অ্যাকোরিয়াম সে ভেঙে দিতে পারলে
ছেলে বাজে, মানে মাছগুলোকে ধরার জন্য সে একদম উথাল হয়ে যায়। তো যাই হোক, সে ওটা করছে, কারণ আমি গরম জল বসিয়েছিলাম স্নানটা করার জন্য। তো ওকে আমার শাশুড়ি মা স্নান করিয়ে দিচ্ছে, আর আমি ততক্ষণে এখানে ওর খাবারটা বেটে নিচ্ছি, মানে বেটে নিচ্ছি বলতে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ভাত মানে সব সবজি দিয়ে একটা খিচুড়ি, সাথে কিন্তু মাছ ভাজা। আর একটা কথা বলে রাখি, অনেক বাচ্চা আছে মাছ খেতে চায় না, আমি বলবো যে ভাতের মধ্যে মাছটা না মেখে না, ভাতের সাথে মাছ ভাজা তাকে মুখে দিতে থাকো, একটা টেস্ট আসবে, সে খেতে চাইবে, জানো তো। তো এইখানে আমি আর আমার শাশুড়ি মা দেরি হয়ে গেছিলো বলে, আজকে একটু টাইম ওভার হয়ে গেছিলো বলে আমরা দুজনে মিলে খাচ্ছিলাম, মানে আমি মাছ দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা মুখে ভাত দিচ্ছিলো। আসলে ও না মাছটা ভাতে মেখে খেতে একদম পছন্দ করে না, তাই ওকে আলাদা করে মাছটা দিলেও খুব ভালো খায়। তারপর আমি দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম নিরামিষ। তো তারপর ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে শাশুড়ি মায়ের কাছে রেখে আমি আর অরিন্দম যাই ঘরে আসলো। ওকে চাও করে দিয়েছিলাম, সবাইকে চাও করে দিয়েছিলাম সন্ধে দেওয়ার পর। ও আসতে ওকেও চা করে দিয়েছিলাম, ও চা ঠাকে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম একটুখানি বাজারের উদ্দেশ্যে। বলেছিলাম না বিকালে এক জায়গায় যাওয়ার আছে, তো তার জন্যই আর কি বেরিয়েছিলাম। আর এখানে যেটা বলছিলাম আর কি, ওর সাথে আমি বেরিয়েছিলাম, গিয়েছিলাম একটু শাঁখার দোকানে। অ্যাকচুয়ালি যে আমার বিয়ের শাঁখা, তাতে না একটু সেই কি বলে পোকা মতো লেগেছে, জানো তো, যার জন্য আমার হাতে না সেই কেমন র্যাশের মতো বেরোচ্ছে, যেটা প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে, আর চুলকালে রক্ত বেরিয়ে আছে, হাতে দাগ হয়ে গেছে, জানো তো। তাই ভাবলাম শাঁখাটা যেহেতু বিয়ের শাঁখা, ফেলবো না, তাই তুলে রাখি আর একটা নতুন শাঁখা কিনি। তো অরিন্দম মানে খুব রিজনেবলের মধ্যে কিনেছি, ওই কত দাম নিয়েছি, 525-এর মতোই নিলো মনে হয়। আমার শাশুড়ি মায়ের জন্য একটা নিয়েছি, আমি এই দেখো ডিজাইনটা ভালো লাগছে না, এটা আমার জন্য কিনেছি, আর আমার শাশুড়ি মায়ের জন্য এই শাখাটা এনেছি। উনি তো খুব খুশি। আমার শাশুড়ি মায়ের অনেক দিন ধরে ইচ্ছে যে আমি একটা নর্মাল শাখা করবো, বাঁধানো শাখা পরে থাকে, রিং বাঁধানো শাখা। তো আমার শাশুড়ি মা এমনি শাখা পরতে ভালোবাসে, আমিও একটু এমনি শাখা পরতে ভালোবাসি। আর আমাদের দুজনের শাখাটাই কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমি কিন্তু আগে আমার শাশুড়ি মার একটা হাতের শাখাটা দেখাচ্ছিলাম, তখন বললো যে না ওইভাবে দেখাতে নেই, দু হাতের একসাথে দেখাতে হয়, তাই আর কি পোজ দিচ্ছিল হাত নিয়ে। তারপর আমার আর আমার অরিন্দমের বলছি ছেলের খাবার বসিয়ে দিয়েছিলাম, আমার নিরামিষ ডালিয়া আর ওর হচ্ছে ভাত আলু সিদ্ধ। ডাক্তার ওকে এখন এটাই খেতে বলেছে, যেহেতু পেটটা একটু খারাপ, তো ওকেও সেটা খাইয়ে দিয়েছি। তো তখন তো তোমরা দেখলেই যে আমি এসেই ছেলের খাবার আর আমার খাবার বসিয়ে দিয়েছিলাম ফ্রেশ হয়ে। তো তারপর অরিন্দমকেও খেতে দিয়েছিলাম, সকালের রুটি ছিল সেটাকে একটু ভেজে দিয়েছিলাম, আর আলু ভাজা ছিল সেইটা দিয়ে ও খেয়ে নিয়েছিল। আমি আর কিছু খাই না, আমার খেতে কিছু ভালো লাগছিল না। তো আমার মামুনি বললো যে তখন যে তোর খাবারটা আর সোনুর খাবারটা বসিয়ে দে, মানে ছেলের খাবারটা, কারণ আমার যেহেতু নিরামিষ তুই তোরটা করে নে আজকে, আমি বাকি সবারটা করে ফেলবো। তো আমি তখন আমারটা বসিয়ে দিয়ে আমি একটু বসেছিলাম ছেলেকে নিয়ে। তো যতক্ষণ হচ্ছিলো, হয়ে যাওয়ার পর আমি ছেলেকে খাই দিলাম, মামুনি তারপর সব রান্না করে নিল আমারটা হয়ে যাওয়ার পর, কারণ যেহেতু আমার হচ্ছে গিয়ে নিরামিষ। তো সেটা তো হলো, আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবারই হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। ছেলে কিন্তু তখনই খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো আর একটা জিনিস দেবে, সকালে যে মেহেন্দিটা তোমরা দেখলে এখন কতটা সুন্দর কালার এসেছিলো, আমি হার্ডলি ওইটা মানে 20-25 মিনিট রেখেছিলাম, তারপরই ছেলে উঠে পড়েছিল বলে ঘুম থেকে আমি তুলে ফেলেছিলাম। তো দেখো কালারটা কতটা সুন্দর এসছে না, কালকে আরও ভালো আসবে কালারটা। কাবেরি মেহেন্দি ইউজ করেছিলাম, যেটা খুবই ভালো হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটাকেও ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করলে তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। তো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আজকের জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।